8:30টার দিকে আমাকে একজন সমাজের সদস্য বিষয়টা অবগত করে। এখানে মেরি, ওনার যে ভাড়ার ঘরের মালিক, ওনার নাম হচ্ছে মেরি, বলে যে কি ওনার বাসায় এরকম একটা ঘটনা, একজন ব্যক্তি ফাঁসি গিয়েছে। আমি যতটুকু জেনেছি, প্রথমে আমাকে পুলিশ বলে অবহিত করা হয়েছিল, পরবর্তীতে আমি এখানে আসার পরে দেখি কি একটা মেয়ে, এবং এটা দেখার পরে আমি তাদেরকে কোনো কিছু ওনাদের বা এখানে না ঢোকার একটা করি, বারণ করি। এরপর আমি বিষয়টা সদর থানার ওসিকে অবগত করি। পুলিশ এসছে। পুলিশ আসার পরে ওনারা হয়তো ওনাদের যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করা হয়তো বুঝতে পারবে কি সমস্যা হয়েছে। কিন্তু আমি যতটুকু জেনেছি, তাদের একটা পারিবারিক কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়েছিল ফোনে কথা কাটাকাটির জের ধরে। এখানে এসে দেখার পর দেখতেছি এখানে ঝুলন্ত অবস্থায় একটা মহিলার লাশ আমরা দেখতে পাই। তো দেখার পরে আমরা যে জানার চেষ্টা করি যে কী অবস্থা, কেন এরকম একটা ঘটনা ঘটছে। তো ঘটনাটা ঘটছে হচ্ছে পাহাড়তলী জিয়ানগর। এটা ফার্স্ট এরকম ঘটনা আমাদের এখানে ঘটছে। তো ঘটনাটা হচ্ছে কি, আশেপাশের মানুষদেরকে আমরা শুনছি যে কি ওনারা বলতেছে যে হাজব্যান্ডের সাথে একটা ঝগড়া বিবাদের কারণে উনি এই অবস্থা করছেন। তো বিস্তারিত ওনার হাজব্যান্ডদেরকে কথা বলে জানতে পারি যে কি ওই ওয়াইফের মোবাইলে একটা ফোন আসছিল, ফোনে কথা বলতেছিল। হাজব্যান্ডে যখন জিজ্ঞেস করছে যে কার সাথে কথা বলতেছো, তো ওয়াইফ বলতেছে যে কি আমি যার সাথে কথা বলি কেন আপনাকে বলতে হবে কেন। হ্যাঁ, হাজব্যান্ডের সাথে কথা হয়েছে। হাজব্যান্ডের সাথে কথা হয়ে আমি এটা বলতেছি, শিওর হয়ে আপনাকে বলতেছি এটা। তো উনি বলতেছে যে কি ওয়াইফের নাম হচ্ছে তামান্না। হ্যাঁ, উনির নাম হচ্ছে তামান্না, আমি জানতে পারছি ওর নাম হচ্ছে তামান্না। তো মোবাইলে কল আসার পরেই বলতেছে কি আমি কার সাথে কথা বলছি না সেটা আপনাকে কেন বলবো। তো হাজব্যান্ড বলতেছে কি যদি আমাকে না বলো আমি কি মোবাইল ভেঙে ফেলবো, আসার মেয়ে মোবাইল ভেঙে ফেলো। তো ওয়াইফ বলতেছে কি আপনার থেকে ভাঙতে হবে না, আমি ভেঙে ফেলি। আমি এই আসার মেরে ফোনটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে এতটুকু হচ্ছে ঘটনা। ওর মতেও কি ওই রুমের দরজা লক দিয়ে, দুইটা দরজা লক দিয়ে ভিতরে ঢুকে গেছে এবং কি ও আত্মহত্যা করছে।